আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মায়া গল্পের সিজন 2 3 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। মেঘলা আকাশকে ফোন দিয়ে লাউডস্পিকার অন করলো। আকাশ বলল, হ্যাঁ মেঘলা, এত রাতে ফোন দিয়েছিস কেন? কোনো সমস্যা? মেঘলা বলল, আরে কি বলছেন, আমরা তো এতক্ষণ একসাথে ছিলাম। আকাশ বলল, মানে কি? মেঘলা বলল, আরে ভুলে গেলেন, আমরা স্টেশনে গেলাম, আপনি আমাকে খাওয়ালেন, সাথে চকলেট কিনে দিলেন। আকাশ বলল, এমন কিছু হয়নি মেঘলা, তুই স্বপ্ন দেখেছিস। আমি তো বাসায় ঘুমাচ্ছি, আমি স্টেশনে যাব কি করে? আচ্ছা তুই মন খারাপ করিস না, আমি সকালে তোর জন্য চকলেট পাঠিয়ে দিব। মেঘলা বলল, আপনি মিথ্যা কেন বলছেন? নাবিল বলল, মেঘলা ফোনটা দে আমার কাছে। এটা বলে ফোন নিয়ে নিল। আকাশ ভিডিও অন করতো। আকাশ বলল, ওকে ওয়েট, আমি লাইট অন করছি। আকাশ ভিডিও অন করলো। আর আকাশকে দেখে মেঘলা অবাক হয়ে গেল, কারণ সে বিছানায় শুয়ে আছে, চোখে ঘুম ঘুম ভাব। মেঘলা বলল, আপনি আমার সাথে গেম খেলছেন। আকাশ বলল, নাবিল ওর মাথায় গন্ডগোল দেখা দিয়েছে, ওকে নিয়ে ঘুম পাড়িয়ে দে। গুড নাইট দোস্ত, আমি ঘুমাই। নাবিল বলল, বাই। ফোন রেখে নাবিল ধমক দিয়ে বলল, এবার বল কি বলবি? আকাশ যদি জানতে পারে তুই এত রাতে বাহিরে গিয়েছিলি তাহলে কি ভাববে বল? যাক সেসব কথা, বাসা থেকে বের হ এখন, এই বাসায় তোর কোনো জায়গা নেই। মেঘলা বলল, এসব কি বলছিস ভাইয়া? নাবিল বলল, বড় ভাই হিসেবে যা বলা উচিত। নাবিলের বাবা বলল, নাবিল শান্ত হ, মানছি মেঘলা ভুল করেছে, তাই বলে এত বড় শাস্তি দিস না। নাবিল বলল, বাবা আমার সিদ্ধান্তের উপরে কথা বলাটা আমি পছন্দ করি না, এটা তো জানোই। মেঘলা আর এই বাসায় থাকবে না, এর মানে থাকবে না, এই কথাটাই ফাইনাল। নাবিল প্রচণ্ড জেদি, এটা তার বাবা মার জানা, তাই তারা নাবিলকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু নাবিল কারো কথা না শুনে মেঘলাকে টেনে নিয়ে গিয়ে গেটের বাহিরে বের করে দিল এবং গেট লাগিয়ে দিল। তারপর ঘরের দরজাও লাগিয়ে দিল। নাবিলের মা বলল, তুই বাড়াবাড়ি করছিস নাবিল। নাবিল বলল, ভুলে যেও না মেঘলা আমার বোন, ওর জন্য তোমাদের যতটা টান আছে আমারও আছে, যা করলাম ওর ভালোর জন্যই করলাম। একটা কথা বলো তোমরা, কার জন্য ওকে ফিরে পেয়েছো? আকাশের জন্যই তো নাকি? এখনও সে আকাশকেই ঠকাতে চাচ্ছে, রাতের বেলা অন্য কারোর সাথে বাহিরে গেছে। এটা যদি আকাশ জানতে পারে এবং এত বড় অন্যায় জেনেও আমি ওকে কোনো শাস্তি দেইনি, তাহলে আকাশ কতটা কষ্ট পাবে জানো? আমি মেঘলাকে ভালোবাসি, তাই গায়ে হাত তুলতে পারবো না, এজন্য বাহিরে দাঁড়িয়ে থাকুক, এটাই ওর শাস্তি। তোমরা কোনো চিন্তা করো না, নাবিলের বাসার সামনে এসে ওর দিকে তাকানোর সাহস কেউ পাবে না, তাই একদম দরদ দেখিও না, যাও ঘুমাও। এটা বলে নাবিল রুমে চলে গেল। নাবিলের ধারণা ছিল মেঘলা বাসার সামনেই থাকবে, কিন্তু মেঘলা নাবিলের উপর রাগ করেছে, তাই সে রাগ করে রাস্তায় হাঁটছে। রাস্তায় হাঁটতে হাঁটতে এক মনে আকাশ আর নাবিলকে গালি দিয়ে যাচ্ছে। দুইটাই বদের হাড্ডি, আস্ত একটা বেয়াদব, মেয়েদের সম্মান করতে জানে না, নষ্ট হয়ে গেছে দুইটাই। বেশ অনেকক্ষণ কেটে গেছে। মেঘলা বাসা থেকে অনেকটাই দূরে চলে এসেছে। নির্জন আর অপরিচিত জায়গা, তার উপর অন্ধকার। মেঘলার এবার ভয় করছে। মেঘলা হঠাৎ করেই লক্ষ্য করলো কয়েকটা ছায়া ওকে ফলো করছে। মেঘলা পেছন ফিরে তাকালো আর দেখলো কয়েকটা বখাটে ছেলে তাকে ফলো করছে। ছেলেগুলি মেঘলাকে যাতা বলছে। মেঘলা বলল, আরে এই ছেলেগুলি তো আকাশের চেয়েও খারাপ। মেঘলা বলল, আপনাদের সমস্যা কি? আমার পেছন পেছন আসতেছেন কেন? কি চাই? ছেলেগুলো বলল, আমাদের তো অনেক কিছু চাই ফুলটুসি। মেঘলা মনে মনে বলল, ব্যাপারটা মোটেও সুবিধার না, মেঘলা ভাগ এখান থেকে। মেঘলা উল্টো ঘুরে দৌড় দিল। ছেলেগুলিও ওর পেছনে ছুটছে। মেঘলা ছুটতে ছুটতে গলিতে ঢুকে গেল, কিন্তু সে এই রাস্তায় কখনো আসেনি। তার উপর গলির এক পাশে লাইট আছে, অন্য পাশে নেই। বেশ অপ্রীতিকর অবস্থায় পড়ে গেল সে। মেঘলা দৌড় দিয়ে একটা গাছের আড়ালে লুকালো। ছেলেগুলি ওকে এদিক ওদিক খুঁজছে। মেঘলা বলল, এ তো মহাবিপদ হয়ে গেল, কি করব এখন? নিজেকে কি করে রক্ষা করব? কার কাছেই বা সাহায্য চাইব? না, নাবিল ভাইয়াকে ফোন করব না, ওর জন্যই তো এত ভেজাল হলো। আমি বরং আকাশকে ফোন দেই, আমি বিপদে পড়েছি জানলে নিশ্চয়ই আমাকে সাহায্য করতে আসবে। ফোন বাজছে কিন্তু আকাশ ফোন তুলছে না। কিছুক্ষণ পর ফোন তুলল। আকাশ বলল, কি হলো, ফোন দিয়েছিস কেন? মেঘলা হাঁপাতে হাঁপাতে ফিসফিস করে বলল, নাবিল ভাইয়া আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আকাশ বলল, এমন ফিসফিস করে কথা বললে আমার রাগ ওঠে। ভালোভাবে কথা বললে বল, না বললে ফোনটা রাখ। আর তোকে বের করে দিয়েছে তো ভালোই করেছে। মেঘলা বলল, আমি ফাজলামো করছি না ভাইয়া, আমাকে কয়েকটা ছেলে তাড়া করেছে।
আকাশ বলল, রাস্তায় আঙ্গুর ফল থাকলে লোকে খেতে চাইবে, এটাই স্বাভাবিক। মেঘলা বলল, আপনি কি বুঝতে পারছেন না? আকাশ বলল, না তো, কি বুঝবো? মেঘলা বলল, ছেলেগুলি ভালো না, আর আমি দৌড়াতে দৌড়াতে কোথায় চলে এসেছি সেটাও জানি না, কোথায় যেন ঢুকে গেছি। আকাশ বলল, সমস্যা কি, ওখানেই থাক। আর আমাকে ফোন দিয়েছিস কেন? যেটা বলবি তাড়াতাড়ি বল। আমি ঘুমাবো, তোর সাথে গল্প করার মতো সময় আমার নেই। আকাশের রিয়াকশন দেখে মেঘলার কান্না পাচ্ছে। আকাশ ভাইয়ার কি একটুও দয়া মায়া নেই? আমি এত করে বললাম তাও আমাকে বাঁচাতে চাইলো না। মেঘলা রাগে দুঃখে ফোনটা কেটে দিল। ফোনে জোরে কথা বলায় ছেলেগুলি মেঘলাকে দেখে ফেললো। মেঘলা আবার ছুটতে লাগলো। মেঘলা বলল, আজকে আমার বাঁচার কোনো পথ নেই। আকাশ আসবে না এটা আমি জানি, আর যদি আসতো আমাকে খুঁজে পেত না। আমি কোন দিক থেকে কোন দিকে এসেছি নিজেই জানি না, তাহলে ভাইয়া কি করে জানবে? এবার রক্ষা পাওয়ার কোনো চান্স নেই। মেঘলা গিয়ে একটা দেয়ালের সাথে সজোরে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেল। যখন মেঘলার জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে। মেঘলা চারপাশটা দেখে ডুকরে কেঁদে উঠল। বোকা কি আমি নাকি তুই, এটাই তো বুঝতে পারছি না। মানে কান্না করার কোনো কারণ দেখতে পাচ্ছি না, তাই বললাম, তুই কান্না করছিস কেন? মেঘলার ঠিক পাশ থেকে খবরের কাগজের আড়াল থেকে মুখ বের করে বলে উঠল আকাশ। মেঘলা পাশ ফিরে আকাশকে জড়িয়ে ধরল। আকাশও মেঘলাকে জড়িয়ে ধরে বলল, এবার বল আমি কে? মেঘলা কোনো কথা বলছে না। আকাশ আবার ধমক দিয়ে বলল, বল আমি কে? প্রভু ভক্ত বিড়ালের মতো আকাশকে আরো জড়িয়ে নিয়ে আকাশের বুকে মাথা নিচু করে ইনোসেন্ট ভাব নিয়ে বলল, আকাশ। আকাশ মেঘলার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবার জিজ্ঞেস করলো, কে হই তোর? মেঘলা বলল, ভাইয়া না, ভাইয়া ছাড়া অন্য কিছু। আকাশ বলল, তবুও লাভার বললি না? মেঘলা মনে মনে বলল, ভিলেনকে লাভার বলতে বয়ে গেছে আমার। আকাশ বলল, যাক, ভাইয়ার ভূত মাথা থেকে নেমেছে তাতেই হবে। এবার থেকে আপনি নয় তুমি করে বলবি আমায়। মেঘলা বলল, আচ্ছা বলবো, কিন্তু আপনি বলুন আমি এখানে আসলাম কি করে? আকাশ বলল, তোর জ্ঞান ছিল না, তাই একা একা ওই রুমে রাখিনি, আমার রুমে নিয়ে এসেছি। তুই চিন্তা করিস না, দরজাটা সারা রাত খোলাই ছিল, আর আমি এখনো ঘুমাইনি, তাই এক বিছানায় থাকিনি আমরা। মেঘলা বলল, আমি এটা জানতে চাইনি। বললাম, আমি তো রাস্তায় ছিলাম, কোন রাস্তায় ছিলাম নিজেও জানি না, আপনি আমাকে খুঁজে পেলেন কি করে? আকাশ বলল, যেদিকেই গিয়েছিস চকলেট ফেলতে ফেলতে গিয়েছিস, শুধু আমি কেন, যে কেউ খুঁজে পেত। আকাশ আর মেঘলা কথা বলছিল, তখনই নাবিল ঘরে ঢুকলো। সাথে সাথে আকাশ মেঘলাকে বুক থেকে সরিয়ে নিয়ে নড়ে চড়ে বসলো। নাবিল বলল, সরি, ভুল সময় চলে এসেছি। আকাশ বলল, ধুর, কি যে বলিস তুই, আয় ভেতরে আয়। নাবিলকে দেখে মেঘলার মেজাজ খারাপ হয়ে গেল। মেঘলা বলল, এই তুই এখানে কি করছিস? বের হ এক্ষুনি, বের হ বাসা থেকে, তোর মুখ দেখতে চাই না আমি। আকাশ মেঘলার মুখ চেপে ধরে বলল, কি বলছিস এসব? চুপ কর। নাবিল, তুই কিছু মনে করিস না, দোস্ত ভেতরে আয়। আকাশ মুখ চেপে ধরায় মেঘলার কথা বোঝা যাচ্ছে না, কিন্তু সে থেমে নেই, এক মনে বকা দিয়েই চলেছে, আর আকাশের হাত থেকে ছোটার জন্য ছটফট করছে। আকাশ বলল, আমরা সবাই বুঝেছি তুই কি বলবি, এবার অফ যা। মেঘলা সুযোগ পেয়ে আকাশের হাতে জোরে কামড় বসিয়ে দিয়ে বলল, ফাজলামো করেন আমার সাথে? আমি বলছি না ওকে বেরিয়ে যেতে? ও যদি এখানে থাকে আমি চলে যাব বাসা থেকে। আকাশ বলল, আচ্ছা যাস, যাওয়ার আগে আমাদের দুইজনের জন্য 2 কাপ কফি বানিয়ে দিয়ে যা। মেঘলা বলল, কি, আমি এই বেয়াদবগুলোকে কফি খাওয়াবো? আপনাদের আমি বিষ খাওয়াবো, বিষ। আকাশ বলল, আচ্ছা সেটাই নিয়ে আয়। মেঘলা বলল, পারবো না আমি। আকাশ চোখ পাকিয়ে বলল, মেঘলা বেশি হয়ে যাচ্ছে। নাবিল বলল, আচ্ছা থাম তোরা, আমাকে নিয়ে ঝগড়া করতে হবে না, আমি বরং এখন যাই। আকাশ আকাশ বলল, পাগল হলি নাকি? ভেতরে আয় তো। মেঘলা, তোর মুখ থেকে আর একটা শব্দ শুনতে চাই না, চুপচাপ যা, কফি নিয়ে আয়। মেঘলা গাল ফুলিয়ে চলে যাচ্ছিল, তখনই নাবিল মেঘলাকে জড়িয়ে ধরে ফেলল, আর আকাশকে বলল, আকাশ তুই আমার বুড়িটাকে সবসময় রাগাস কেন? মেঘলা নাবিলের বুকে মুখ লুকিয়ে বলল, সবসময় এমন করে, খালি বকা দেয় আবার মারে। আকাশ বলল, তুই তো খুব সাংঘাতিক মেয়ে রে মেঘলা, এই 1 মিনিট আগেও তুই নাবিলের বিপক্ষে ছিলি, আর এখন ওর কাছেই আমার ব্যাপারে নালিশ করছিস? মেঘলা বলল, মিথ্যা বলছি নাকি? যা সত্যি তাই তো বলেছি। আকাশ বলল, সত্যি বলেছিস, কিন্তু ভুলে যাচ্ছিস নাবিল আমার বন্ধু, আমি যতই ভুল করি ওর কাছে ভুল মনে হবে না, তেমনি আমার চোখেও ওর কোনো ভুল ধরা পড়ে না। নাবিল বলল, আকাশ চুপ করবি, ও তো বাচ্চা মেয়ে, এইসব কি করে বুঝবে? মেঘলা একটু কম বুঝে, এটা তো তুই জানিস, তাহলে ওর কথা ধরছিস কেন? আচ্ছা বুড়ি, আয় তো বস আমার কাছে, তোর সাথে কয়েকটা কথা আছে। আকাশ বলল, যাই বল, যত ভালো করেই বল কোনো কাজ হবে না, ম্যাডামের মাথায় কিছু ঢুকবে না, একে তো মাথা মোটা, তার উপর রাগে ভর্তি।
এটা তোর সত্যি বোন তো? আমার তো সন্দেহ হচ্ছে তোর বুদ্ধির 100 ভাগের 1 ভাগও ওর মাথায় নেই, আছে শুধু জেদ। মেঘলা নাবিলকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া। নাবিল বলল, আকাশ থামবি? আকাশ বলল, আচ্ছা বাবা আমি চুপ, এবার তোরা বল। নাবিল বলল, আসলে মেঘলা তুই তো খুব বোকা। বোকা কথাটা শুনে মেঘলা চোখ বড় বড় করে নাবিলের দিকে তাকালো। নাবিল আমতা আমতা করে বলল, না মানে বলতে চাচ্ছি যে তুই তো ছোট, তাই একটু কম বুঝিস, এজন্য আমাকেই দায়িত্বটা নিতে হলো। আকাশ বলল, কিসের দায়িত্ব? নাবিল বলল, তোর কি মনে হয় আকাশ, এত রাতে একটা ছেলে আমার বোনের রুমে ঢুকেছে আর আমি বড় ভাই হয়ে সেটা টের পাইনি? এতটাই কেয়ারলেস নাবিল? আর আমার বাসার দেয়াল টপকে বাসার ভেতরে ঢোকার সাহস যে তুই ছাড়া কোনো ছেলের নেই সেটা কি আমি জানি না? মেঘলা অবাকের সাথে রাগ মিশিয়ে বলল, তুই জেনেও আমাকে বকা দিলি, বাসা থেকেও বের করে দিলি। নাবিল বলল, দিলাম, কারণ আমি তোকে যতটা ভালোবাসি আকাশকেও ততটাই ভালোবাসি। যেটা তোর করা উচিত ছিল সেটা তো বুঝলি না, তাই আমি করলাম। আকাশকে আমি চিনি, কেউ ওর দিকে আঙ্গুল তুলতে পারে এমন কোনো কাজ আকাশ কখনো করে না, কিন্তু কাল রাতে করলো। এত রাতে বিনা অনুমতিতে একটা মেয়ের বেডরুমে ঢুকেছে। যে ছেলে কোনোদিন মেয়েদের সাথে কথা বলেনি কেউ তার দিকে খারাপ চোখে তাকাবে বলে, সেই ছেলে যখন লুকিয়ে তোর রুমে ঢুকলো তখনই বুঝলাম ওর তোকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে। আর তুই নিজেও যে ওকে ছাড়া কতটা কষ্ট পেয়েছিস সেটা তো নিজের চোখেই দেখেছি। তাই ইচ্ছে করেই তোকে বাসা থেকে বের করে দিয়েছি, যাতে আকাশ তোকে আবার এই বাসায় নিয়ে আসতে পারে। সরাসরি বললে বাবা মা কখনোই তোকে আসতে দিত না, এখানে থাকতে দিতে রাজি হতো না, তাই নিজ দায়িত্বে একটু অন্যরকমভাবেই তোদের একসাথে ইচ্ছাটা পূরণ করে দিলাম। আকাশ নাবিলকে জড়িয়ে ধরে বলল, একেই বলে বন্ধু, কখনো মুখ ফুটে কিছু বলতে হয় না, সবকিছু আগেই বুঝে যায়। নাবিল বলল, মুখে না বললেও মেঘলা যখন চলে যাচ্ছিল তুই যে ওর হাত ধরে আটকালি, সেটার কারণ মেঘলা না বুঝলেও আমি ঠিকই বুঝেছিলাম। আচ্ছা মেঘলা এটা বল, আকাশ যে তোর ব্যাগ রেখে দিল কেন দিল? তোর জামা কাপড় নিজে পরবে বলে, নাকি তোর মেকআপ দিয়ে রূপচর্চা করবে বলে? কোনটা? ও মেয়েদের জিনিসপত্র দিয়ে কি করবে একবারও ভেবেছিস? তুই এটা বুঝলি না আকাশ তোর জিনিস চাচ্ছে না, তোকে যেতে নিষেধ করতে চাচ্ছে। মেঘলা বলল, সত্যিই তো, আমি তো এভাবে ভাবিনি। নাবিল বলল, তা ভাববি কেন, পারিস তো শুধু গাল ফুলাতে আর আকাশের দোষ ধরতে। আরও একটা জিনিস পারিস, আকাশকে মুখ ভরে ভাইয়া ডাকতে পারিস। আকাশ বলল, সে ব্যবস্থা অবশ্য করেছি, আজকে প্রমিস ডেতেও প্রমিস করেছে আমাকে আর ভাইয়া ডাকবে না। নাবিল বলল, বোধহয় হয়েছে তাহলে। মেঘলা বলল, আমি না হয় বোকা, কিন্তু তুই তো চালাক। তা তুই যে আমায় এত রাতে বের করে দিলি তখন তো আকাশ বাসায় ছিল, আমার যদি বিপদ হতো? আর বিপদ তো হয়েও ছিল। নাবিল বলল, আকাশ কত স্পিডে ড্রাইভ করতে পারে তোর ধারণা না থাকতে পারে, কিন্তু আমার আছে। ওর বাসা থেকে আমার বাসা কত দূরে? আমি জানতাম আমি তোকে বের করে দিতে দেরি হবে, কিন্তু ওর আসতে দেরি হবে না। মেঘলা বলল, কিন্তু ও তো আসেনি। জানিস আমার সাথে কি হয়েছিল? নাবিল রাগি লুক নিয়ে আকাশের দিকে তাকালো। আকাশ বলল, দোস্ত মারিস না প্লিজ, বিশ্বাস কর আমি ওকে অজ্ঞান করতে চাইনি, শুধু একটু ভয় দেখাতে চেয়েছিলাম। মেঘলা বলল, এসবের মানে কি? আকাশ বলল, লোকের কি খেয়ে দেয়ে কাজ নেই, নিজের হাতে নিজের মরণ লিখবে? নাবিলের বাসার সামনে থেকে তার একমাত্র বোনের দিকে নজর দিবে না? এত বোকা কেউ নেই। সত্যি বলতে তোর রুমে ঢুকতে আমার নিজেরই বুক কাঁপছিল, আর সেখানে অন্য ছেলেদের তো কোনো ছাড় নেই। ওই ছেলেগুলিকে আমি পাঠিয়েছিলাম মেঘলা, কিন্তু বিশ্বাস কর তুই ধাক্কা খাবি এটা ভাবিনি। এই দেখ কান ধরেছি, আর এমন করব না। মেঘলা বলল, তোরা দুইটাই খারাপ, জীবনেও মিশবো না তোদের সাথে। এটা বলে মেঘলা উঠে যাচ্ছিল, তখন নাবিল মেঘলার হাত ধরে বলল, আবার রাগ করেছিস? মেঘলা বলল, না রাগ করিনি, বস কফি নিয়ে আসছি। এটা বলে চলে গেল। নাবিল বলল, আমি যার জন্য আসলাম এখন সেটা বলি। আকাশ বলল, জানি কি বলবি, মেঘলা কালকেও ড্রাগস নিয়েছে এই তো। নাবিল বলল, তুই কি করে জানলি? মেঘলা বলেছে। আকাশ বলল, ও কি বলার মেয়ে নাকি? আমার এত লুতুপুতু ভালোবাসা নেই সেটা তো তুই ভালো করেই জানিস। চকলেট ডে বা ভ্যালেন্টাইন ডে তাতে আমার কিছু যায় আসে না। আমি মূলত কালকে রাগের বসে গিয়েছিলাম তোর বাসায়, মেঘলাকে এতবার ফোন দিলাম কিন্তু ও ধরলো না, তাই গিয়েছিলাম প্রেম করতে নয়। গিয়ে দেখলাম বেড সাইডে খাবার রাখা, দেখেই বুঝলাম তিনি ঘুমাচ্ছিলেন, তাই সবার সাথে খেতে পারেনি। আর ঘুম মানেই তো বুঝতে বাকি রইল না ড্রাগস নিয়েছে, তাই রাগটা কন্ট্রোল করলাম, গায়ে হাত তুললাম না। ওকে বাইরে নিয়ে যাওয়ার ইচ্ছাও আমার ছিল না, কিন্তু দেখলাম মুখ চোখ শুকিয়ে আছে আর খাবারগুলিও ঠান্ডা হয়ে গেছে, তাই ভাবলাম একটু কিছু খাইয়ে নিয়ে আসি, তাই বাহিরে নিয়ে গেলাম খাওয়ানোর জন্য। জানিস সেখানেও মজার কাহিনী করলো মেঘলা।
নাবিল বলল, কি কাহিনী? আকাশ বলল, আরে এত রাতে কোনো রেস্টুরেন্ট খোলা থাকে নাকি? কিন্তু স্টেশনের দোকানগুলি তো সারা রাত খোলা থাকে, তাই মেঘলাকে ওখানে নিয়ে গেলাম। আরও বোকার মতো জিজ্ঞেস করলো স্টেশনে কেন গিয়েছি। বললাম, তোকে বেচে দিব মেঘলা। মেঘলাও সেটাই বিশ্বাস করলো আর কান্না জুড়ে দিল। দেখে কি যে হাসি পাচ্ছিল। নাবিল বলল, মেঘলা আসলেই মাথা মোটা। দুইজনেই হাসছিল। তখন মেঘলা মুখ শুকনো করে এসে কফি দিল। আকাশ মেঘলার অবস্থা দেখে বলল, আবার কি হলো? মুখটা এমন করেছিস কেন? মেঘলা বলল, সরি। আকাশ বলল, কিসের জন্য? মেঘলা বলল, আপনার হাতে কামড় দিয়েছি। আকাশের এতক্ষণ মনে ছিল না, এবার মনে পড়ল আর হাতের দিকে তাকালো। সত্যি হাতটা অনেক লাল হয়ে আছে। নাবিল হাসি আটকাতে পারল না, জোরে সোরেই হেসে দিল। নাবিল বলল, কি ঝামেলায় পড়লাম বলতো আকাশ? একদিকে এটা আমার ছোট বোন, অন্যদিকে বেস্ট ফ্রেন্ডের উডবি ওয়াইফ। বোন হিসেবে বলা যায় না, আচ্ছা ভাবি হিসেবে বলি। এটাকে কামড় বলে না পাগলি, লাভ বাইট বলে। এই ছোটখাটো বাইটে আকাশের কিছু হবে না, যখন ইচ্ছা বসিয়ে দিয়েন। আকাশ বলল, ধুর শালা, কি বলছিস? মেঘলা লজ্জা পেয়ে চলে যেতে চাইল। পেছন থেকে আকাশ মেঘলাকে ডাকলো। মেঘলা হাসি মুখে বলল, জি বলুন। আকাশ গম্ভীর গলায় বলল, আমাকে কি জোকার মনে হয় তোর? আমার কথার কোনো দাম নেই? তোকে লাই দিচ্ছি বলে মাথায় উঠে বসতে চাইছিস? একটা কথা কান খুলে শোন, এত লুতুপুতু প্রেম করার সময় আমার নেই। আকাশের কথায় নাবিল অবাক না হলেও মেঘলা অবাক হলো।